ঠিক আছে, আমরা হচ্ছে সরল সমীকরণ অধ্যায়ে যাই। দেখো আজকে আমরা কি পড়বো, আজকে পড়বো হচ্ছে বাস্তব সমস্যার সমাধানে, মানে বাস্তব সমস্যার উপর ভিত্তি করে সমীকরণ গঠন এবং সমাধান। ঠিক আছে, তো তোমরা যারা যারা গোপাল বার দেখো, গোপাল বার দেখো, তো গোপাল বারের কৃষ্ণনগরের কি আছে, একজন মন্ত্রী আছে আর গোপাল আছে, ঠিক আছে না? ওকে, তো ধরো আমরা একটা ম্যাথ করব। ম্যাথটা কিরকম? ম্যাথটা হচ্ছে এরকম যে বেতন যত গোপালের বেতন তার থেকে কত কম? 800 টাকা কম। ঠিক আছে, 800 টাকা কম তাদের দুইজনের বেতনের সমষ্টি। ঠিক আছে, সমষ্টি কত? 3200 টাকা। টাকা হলে কি করতে হবে? তাদের উভয়ের বেতন কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, ওকে, সো আমাকে বলো কে কে এটা সলভ করতে পারবা? কৃষ্ণনগরের মন্ত্রীর বেতন যত গোপালের বেতন তার থেকে 800 টাকা কম, তাদের দুইজনের বেতনের সমষ্টি হচ্ছে 3200 টাকা, তাদের উভয়ের বেতন কত আমাদের বের করতে হবে। বলো কে কে বের করতে পারবা? আব্দুল বলছে হাউ আর ইউ। ওকে, সাদাত বলছে স্যার আই ক্যান সলভ দিস প্রবলেম। ওকে, দেবজিৎ বলছে আমি এই প্রশ্ন ক্লাস 6 to 9 এ দেখছি। হ্যাঁ দেবজিৎ কুমার, এটা আমি দিয়েছিলাম গতকাল রাত্রে। ঠিক আছে, তোমরা কেউ সলভ করে দাও নাই। ঠিক আছে, সো তোমরা যদি সলভ না করো, হ্যাঁ যখন একটা কোশ্চেন দেই, আমি কিন্তু মাঝে মাঝে কোশ্চেন দেই। ঠিক আছে, তো সলভ করতে হবে। ঠিক আছে, কিন্তু পারবো না। আচ্ছা পারবা না, ঠিক আছে। আচ্ছা ওকে, সাদাত একটা বলছে আই ক্যান সলভ ইট, কিন্তু সাদাতের কোশ্চেনটা হয় নাই। ওকে, তো দেখো এখানে কি বলছে, কৃষ্ণনগর যে মন্ত্রী, সেই মন্ত্রীর বেতন হচ্ছে যত টাকা, গোপালের বেতন তার থেকে কত কম? 800 টাকা কম। যদি ধরো মন্ত্রীর বেতন 1000 টাকা হয়, তাহলে গোপালের বেতন কত? 1000 মাইনাস 800, তার মানে 200 টাকা। ঠিক আছে, কিন্তু আমরা জানি না এই যে মন্ত্রী তার বেতন কত। তাহলে আমরা যেটা জানি না সেটা কি ধরবো? অজানা রাশি। অজানা রাশি কি ধরি আমরা? এক্স কস সামথিং, হাবি জাবি, আপেল টাপেল। ঠিক আছে, যাই ধরো তুমি, সমস্যা নাই। তাহলে আমরা ধরবো, ধরি, ঠিক আছে, ধরি কি ধরবো? মন্ত্রীর বেতন সমান কত? এক্স টাকা, ধরলাম এক্স টাকা। ঠিক আছে, তাহলে অতএব প্রশ্ন মতো গোপালের বেতন কি? 800 টাকা কম। গোপালের বেতন সমান এক্স টাকা থেকে 800 কম না? তার মানে কি এক্স মাইনাস 800। ঠিক আছে, তো আমরা 800 কে কিভাবে লিখবো? আমরা এখানে বাংলায় লিখছি, তোমাদের বইয়ে বাংলা লেখা থাকবে না। ঠিক আছে, থাকবে কি ইংরেজিতে লেখা, এই জন্য আমরা এখানেও ইংরেজিতে লিখে দিব। ঠিক আছে, কত টাকা? 800 টাকা। ঠিক আছে, ওকে, তাহলে এখানেও আমরা লিখবো এইটা, এটা কত? 3200। ঠিক আছে, তো আমরা ইংলিশে লিখবো। ওকে, তাহলে কত হয়? 800 এত
টাকা। ঠিক আছে, এখন প্রশ্ন মতো কি বলছে, এই যে দুজনের বেতন, সেই দুজনের বেতনের সমষ্টি হচ্ছে 3200 টাকা। ঠিক আছে, ওকে, তাহলে প্রশ্ন মতে হচ্ছে এক্স মন্ত্রীর বেতন প্লাস হচ্ছে কার বেতন, গোপালের বেতন সমান কত, 3200 টাকা। ঠিক আছে, ওকে, যদি এমন হয় তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এক্স প্লাস এক্স মাইনাস 3200 টাকা। ঠিক আছে, শিওর? তাহলে আমরা কি পাইলাম, দুইটা এক্স, 2x, আর এখানে এক্স আর এক্স যোগ করলে কি হয়, দুইটা এক্স হয়, তারপর 2x, এখানে 800, এখানে গেলে কত হবে, এটা মাইনাস, এখানে গেলে প্লাস হবে। ঠিক আছে না, ওকে, তাহলে আমরা প্লাস করি, তাহলে ওই পাশে গেলে প্লাস হবে, আমরা শিখেছিলাম। তাহলে 3200 প্লাস 800। ঠিক আছে, এখন সর্বশেষ যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে 2x ইজ ইকুয়াল টু 3200 আর 800 কত হয়, 4000। ওকে, 4000। ঠিক আছে, 4000। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা লিখি বা 2x ইজ ইকুয়াল টু 4000 মানে 4000, দ্যাট মিন্স আমরা যদি এই 2 কে এই পাশে নিয়ে যাই, তার মানে এই পাশে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হবে। ঠিক আছে না, শিখাইছিলাম। তাহলে 2x আমরা এই পাশে নিলে এক্সটা এখানে থেকে যাবে, 2টা এই পাশে ভাগ হবে, তার মানে x ইজ ইকুয়াল টু 4000 ভাগ 2, আর রেজাল্ট আসবে হচ্ছে x ইজ ইকুয়াল টু 2000। তাহলে গোপালের বেতন কত, অতএব গোপালের বেতন কত, এই যে 2000 থেকে কত বাদ, 800 বাদ, মানে 1200। বুঝছো সবাই? দেখি কে কে বুঝছে। দেবজিৎ কুমার, বুঝিয়ে দিলে পারবো। জি স্যার, ওকে। আসসালামু আলাইকুম স্যার, আমি আসতে দেরি করে ফেলছি। সামিয়া খন্দকার, না দেরি করো নাই। আওসাফ, ওকে। গোপাল 1200 টাকা, মন্ত্রী 2000 টাকা। আওসাফ করছে, আওসাফ ঠিক আছে, আওসাফ পারছে। উদয়, ইয়েস। এখন সবাই বুঝছো, ইজি না? নাবা, মাইমন সিং, ওকে। আরেকবার বুঝে দিলে ভালো হতো। ঠিক আছে, বুঝে দিচ্ছি, সমস্যা নেই, টেনশন নাই, নো টেনশন। ঠিক আছে, ওকে, চলো, চল গয়া। কি কি আছে, কৃষ্ণনগরের মন্ত্রী। ঠিক আছে, ওকে, বেতন কত জানি না। ঠিক আছে, তাহলে কৃষ্ণনগরের মন্ত্রীর বেতন যত, যত মানে জানি না, গোপালের বেতন তার থেকে কত বেশি, 800 টাকা কম, বেশি না। ঠিক আছে, 800 টাকা কম। তাদের দুইজনের বেতনের সমষ্টি কত, এই যে 3200 টাকা হলে তাদের উভয়ের বেতন কত। ঠিক আছে, এটা হিসাব করতে হবে আমাদের। তাহলে আমরা যেহেতু জানি না কার বেতন কত, তাহলে মন্ত্রীর বেতনের সঙ্গে গোপালের বেতন একটা রিলেশন আছে। কিরকম রিলেশন, যে গোপাল এত টাকায় বেতন পায়, মন্ত্রী যে টাকা বেতন পায় তার থেকে 800 টাকা কম, অর্থাৎ মন্ত্রী যে বেতনটা পাবে তার থেকে 800 টাকা কম পাবে কি, গোপাল। ওকে, তাহলে এই যে মন্ত্রী, তার বেতন যদি x টাকা হয়, তাহলে গোপাল পাবে কত, x মাইনাস 800। ওকে, তাহলে আমরা ধরে নিলাম যে মন্ত্রীর বেতন হচ্ছে x টাকা, তাহলে গোপালের বেতন কত হবে, অতএব গোপালের বেতন x মাইনাস 800 টাকা। এখন এই যে দুজনের বেতন আমরা পাইলাম, কার কার, গোপাল এবং
মন্ত্রীর। এই যে একটা হচ্ছে এইটুকু, একটা হচ্ছে এইটুকু, দুইটা, ঠিক আছে। এখন এই দুইটার সমষ্টি কত বলছে? এই দুইটার সমষ্টি বলছে হচ্ছে 3200 টাকা। এই যে, তাহলে আমরা লিখছি প্রশ্ন মতে আমাদের এটা বলছে, প্রশ্ন মতে x প্লাস x মাইনাস 800 ইজ ইকুয়াল টু হচ্ছে 3200 বা 3200। ওকে, দেন আমরা কি করছি? ব্র্যাকেট তুলে দিছি। ব্র্যাকেট তুলে দিলে x প্লাস x মাইনাস 800। ওকে, দেন এই যে x, কয়টা x আছে এখানে? দুইটা, লিখছি 2x, যোগ করলে দুইটা হয় না, 2x। এই যে কত ছিল এখানে? মাইনাস 800, এটাকে ওই পাশে নিয়ে গেছি। মাইনাস থাকলে ওই পাশে গেলে কি হয়? প্লাস হয়, আমরা গত ক্লাসে দেখাইছি। ওকে, এই পাশে প্লাস থাকলে সমানে এই পাশে প্লাস থাকলে ওই পাশে গেলে মাইনাস হয়, বাম পাশে মাইনাস থাকলে ডান পাশে গেলে প্লাস হয়। ওকে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস গেলে, তাহলে এখানে 3200 যোগ 800 কত হলো? 4000। তো 2x ইকুয়াল টু 4000, তাহলে x ইকুয়াল টু কত? এই যে 2 এখানে কি আছে? গুণাকার আছে, এই পাশে নিয়ে ভাগ হবে, তাহলে 4000 ভাগ 2, তাহলে কি হইলো? x ইকুয়াল টু কত? 2000। তো এই 2000 টাকা কার বেতন? মন্ত্রী বেতন, কারণ মন্ত্রী বেতন সমান x ধরছিলাম আমরা। তাহলে মন্ত্রী বেতন কত? 2000 টাকা। এটা কি? এটা হচ্ছে মন্ত্রীর বেতন। মন্ত্রীর বেতন। আর গোপাল বেতন কত? তার থেকে 800 কম, তাহলে 2000 মাইনাস 800 সমান হচ্ছে 1200। এটা হচ্ছে গোপালের বেতন। হয়ে গেল। এরকম করে হচ্ছে আমরা বাস্তব জীবনে সমস্যা সমাধান করতে পারি, বুঝছো? খুবই ইজি। এখন আমরা বই থেকে সমাধান দেখব। আচ্ছা, আমাকে বলো যে আমরা কি বলছিলাম? উপরে কি লিখছি হেডলাইনটা? বাস্তব সমস্যার সমাধানে, মানে বাস্তব সমস্যার ভিত্তিতে হবে এখানে, হ্যাঁ, সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন ও সমাধান। এই যে আমরা সমীকরণ গঠন করছি, দেখছো? এই যে সমস্যাগুলো দিয়া এই যে একটা সমীকরণ, ঠিক আছে? এটা কি সরল সমীকরণ না? এক চলক বিশিষ্ট, তারপরে পাওয়ারও এক, হয়েছে কিনা সরল সমীকরণ? তাহলে আমরা সরল সমীকরণ গঠন করতে পারছি এবং সমাধান করতে পারছি। এখন বুঝছো কিভাবে সমাধান করতে হয়, কিভাবে গঠন করতে হয়? বলো। এই একটা মত বুঝলেই দেখবা সব বুঝে ফেলছো। জি স্যার, ওয়াফি, ইয়েস স্যার। ওকে জি স্যার। কে বুঝো নাই বলো, হাত তোলো। কে বুঝো নাই? যে বুঝো নাই সে হাত তোলো, তার সাথে কথা আছে আমার। যে বুঝো নাই তার সাথে কথা আছে আমার, ঠিক আছে? ওকে, চলো আমরা কি বলতেছিলাম? সরল সমীকরণ 95 পেজ, হ্যাঁ, তার মানে হচ্ছে 100 পেজ। চলো তাহলে আমরা বাস্তব সমস্যার সমাধান করব। বইয়ে চলে যাই ডিরেক্ট। ওকে, এই যে এই যে এগুলো হচ্ছে আমাদের সমীকরণ, দেখা যাচ্ছে অল্প অল্প, হ্যাঁ। ওকে, আমি একটা বড় করতেছি, দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, দেখা যাচ্ছে অল্প অল্প। যাই হোক, সমস্যা নাই, আমি হচ্ছে ই করে দেবো। সাদা দেখা যাচ্ছে বেশি, হ্যাঁ, প্যারা নেই। দেখা যাচ্ছে না এখন? ওকে,
আচ্ছা, অল্প অল্প যে দেখা যায় সমস্যা নাই। আই হ্যাঁ, সাদাত সাহেব বিশাল সমাধান করছে একটা। স্যার কালার চেঞ্জ করেন, এই বইয়ের কালার চেঞ্জ করবো কেমন আমি? বাট বোর্ডের ব্রাইটনেস একটু মেবি কমিয়ে দেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখন দেখা যাচ্ছে? ব্রাইটনেস তো কমাই দিলাম, অনেক কমাইছি। দাঁড়াও, এখন দেখা যাচ্ছে অল্প অল্প। হ্যাঁ, যাই হোক, আমি হচ্ছে এটাকে আর করতে পারতেছি না, ঠিক আছে? আর বড় করতে পারতেছি না এত, আর ছোট করলে দেখা যাচ্ছে না, দেখা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তোমরা বই খুলে নাও, ঠিক আছে? ওকে, তারপরে আমি দেখি কি করা যায়। ওকে, তো প্রথম সমাধানটা বলছে 24 নাম্বার, যেটা সমাধান তো পারবা এখন, এগুলা যেগুলা, ঠিক আছে? এগুলো সমাধান পারবা এখন, ঠিক আছে? এগুলো তো আর দেখানোর প্রয়োজন নাই, এগুলো দেখাইছি আগে। ওকে, আমরা বাস্তব সমস্যাতে যাই। বলছে কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে 6 যোগ করলে যোগফল 14 হবে, মানে কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে 6 যোগ করলে যোগফল 14 হবে, ঠিক আছে? তো আমরা ধরলাম সংখ্যাটা হচ্ছে x, ঠিক আছে? তো সংখ্যাটা ধরলাম x, ঠিক আছে? এই সংখ্যা x ধরে থাকি আমরা, তাহলে চলো সংখ্যা x ধরলে, তাহলে ধরো সংখ্যাটা x, ঠিক আছে? তো সংখ্যাটা যদি আমি x ধরি, তাহলে বলছে x এর দ্বিগুণের সঙ্গে, মানে যে সংখ্যার দ্বিগুণের সঙ্গে 6 যোগ করলে 14 হবে, তাহলে 2x + 6 = 14, ঠিক আছে? এটা হবে आंसर। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে প্রথমত আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বই লাগবে, সো আমরা বইটা নিয়ে আসি। ওকে, এই যে হচ্ছে আমাদের তিনটা সমীকরণ, আমরা তিনটা সমীকরণ নিয়ে যাই এখান থেকে, ঠিক আছে? ওকে, দেখা যাচ্ছে, সুন্দর করে দেখা যাওয়ার কথা, ঠিক আছে? ওকে, তোমরা সবাই হাত তুলছো কেন? কি সমস্যা? সবার সাথে কথা বলা যাবে না তো, এখন কথা বললে তো অঙ্ক করা যাবে না। Still now I can see anything can be seen, sir, that can be seen. এখন দেখা যাচ্ছে? ভাই এর থেকে আমি হচ্ছে করতে পারতেছি না। এখন দেখা যাক কথা, তো দেখা যাচ্ছে মেবি, ঠিক আছে? ওকে, দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন আমাকে দেখা যাবে না। ওকে, বুট দেখা যাবে, ঠিক আছে? ওকে, এখন একদম সুন্দর করে দিছি তোমাদের জন্য, ঠিক আছে? ওকে, এখন ম্যাথ দেখো, আর কথা বলা যাবে না, বেশি কথা বললে কি হয়? ও, এটা কোনটা কি চালু করে ফেললাম, এটা দরকার নেই আমার, এখান থেকে নিব আমি কালি। ওকে, চলেন। কি বলছে? কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে 6 যোগ করলে 14 যোগফল হয়, তাহলে আমরা ধরে নিলাম সংখ্যাটি কত, ধরি সংখ্যাটি সমান x। প্রশ্নমতে কি? প্রশ্নমতে সংখ্যার দ্বিগুণ, তার মানে 2x, সংখ্যার দ্বিগুণ 2x প্লাস কত, দ্বিগুণের সঙ্গে 6 যোগ করলে, তাহলে যোগ 6 সমান কত, 14। তাহলে সলভ করো, 2x এই যে +6 এই পাশে গেলে কি হবে, -6,
তাহলে এইখানে রইল 2x আর 14 মাইনাস 6, দ্যাট মিন্স কত 8। তাহলে আনসার কত আসলো, x ইজ ইকুয়াল টু এই 2 এখানে গুণাকার আছে, এই পাশে গেলে ভাগ হবে 4। তাহলে আনসারটা পাইলাম কি, পাইলাম হচ্ছে x ইকুয়াল টু 4। সহজ, ইজি। হ্যাঁ সহজ না? ওকে ঠিক আছে, সবাই পারে 24 নাম্বারটা আনসার 4। তারপরে এটা বলো তো কত, 25 নাম্বার দেখে কে পারে প্রথম, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে 11 হবে, বলো বলো জলদি। 16, ঠিক আছে, এই দেখো 16, ঠিক আছে, মানে x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 11, দ্যাট মিন্স কত x ইজ ইকুয়াল টু 11 প্লাস 5, 16 আনসার, ঠিক আছে। তারপরে কোন সংখ্যার 7 গুণ সমান 21, 7 গুণ সমান 21, x ইজ ইকুয়াল টু কত 21 ডিভাইডেড বাই 7, কারা কারা 3, একদম সহজ অঙ্ক এগুলো। ওকে, তো এইগুলো শেষ, ঠিক আছে, খেলে খতম। চলো নেক্সট। ওকে নেক্সট আমরা যাব 26 নাম্বার করছি, দেন একদম সহজ সহজ অঙ্ক। এই যে এই সংখ্যাটা পারবা না, কোন সংখ্যা 4 গুণের সঙ্গে 3 যোগ করলে, এটাই 24 নাম্বারের মতন, ঠিক আছে, একদম 24 নাম্বারের মতন, একদম টোটালি 24 নাম্বার। ওকে, তারপরে কি, কোন সংখ্যার 5 গুণের সঙ্গে, ঠিক আছে, ওই সংখ্যার 3 গুণ যোগ করলে কি হবে, 3 গুণ যোগ করলে যোগফল 32 হবে। তা আমরা একটা কাটে কাটে নিয়ে যাই, দেখবা হচ্ছে সলভ হয়ে গেছে, ঠিক আছে। ওকে নিয়ে যাই কাটে আমরা, এটা করলাম, এই যে এখান থেকে কাটবো আমরা, একবার 33 পর্যন্ত নিয়ে যাই। একটা করে সলভ করবো, একটা করে ধরবো, একটা করে সলভ করবো। চলো, এগুলো সহজ ম্যাথ, ঠিক আছে। সো আমরা প্রথম কত আমাদের দেখা যাচ্ছে, এখানে একটা করে ম্যাথ ধরবো আর সলভ করবো, ঠিক আছে। ওকে, প্রথম কি 29 নাম্বারটা, কোন সংখ্যা 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হবে। বলছে কি, কোন সংখ্যার, ধরলাম সংখ্যাটা হচ্ছে x, ঠিক আছে, সেই সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যারই, যে সংখ্যা ধরছি সেই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করতে হবে। তাহলে ওই সংখ্যার দ্বিগুণ হচ্ছে এইটা, বিয়োগ করলাম, বিয়োগ করলে বিয়োগফল কত হবে 24 হবে। তাহলে কত হবে, 4x থেকে 2x চলে গেল, থাকলো কত 2x। দেখো এটা 4x, এটা হচ্ছে 2x, তাহলে 4x থেকে 2x চলে গেলে কত থাকে, ধরো এই যে এখানে ধরো এক্সটা আপেল, ঠিক আছে, 4টা আপেল ছিল, 4টা আপেল থেকে 2টা আপেল বাদ দিলাম, তার কয় আপেল হলো 2টা আপেল, ঠিক আছে, এরকম। তাহলে 2x 2 এখানে গুণাকার আছে, পাশে গেলে ভাগ হবে, তাহলে x ইজ ইকুয়াল টু 24 2। x ইকুয়াল টু কত 12, ঠিক আছে। ওকে, কি সবাই একটা এসএমএস দিতেছো, ওরে বাবা স্যার আমি পারবো, অন্যটা বলবো স্যার 26 নাম্বার 27 নাম্বার করব। সবাই পারে আমি জানি,
হ্যাঁ, নিশাত, নাইম, সব পারে। আউসাব, ওকে, আসিফ, সবাই পারে, উদয়, ওকে, ঠিক আছে। তাহলে দেখো 30 নাম্বারটা, একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হতো, তাহলে 10 টাকা হতো। ঠিক আছে, কলমের দাম কত? তাহলে একটা কলমের দাম যত টাকা, ঠিক আছে, তার থেকে যদি 2 টাকা কম হইতো, ঠিক আছে, ধরলাম একটা কলমের দাম x টাকা, 2 টাকা কম হইতো তো কত হইতো? 10 টাকা হইতো। তাহলে x ইকুয়াল টু কত? এইটাই পাশে গেলে 10 যোগ 2, দ্যাট মিন্স x ইকুয়াল টু 12। এগুলো কোনো অঙ্ক হইলো? বলো, এগুলো অঙ্ক দিছে তোমাদের বুঝাই? বুঝছো? মানে এরকম অঙ্ক দিছে যে অঙ্কগুলো আসলে করাই লাগে না, মানে মুখে মুখে আনসার হয়ে যায়, বুড়ে লেখার আগে আনসার হয়ে যায়। মানে অঙ্ক একটু কঠিন থাকবে না? হ্যাঁ বলো, এত সহজ থাকলে হবে অঙ্ক? ওকে, তো কণিকার কাছে কি হয়েছে? কণিকার কাছে যতগুলো চকলেট আছে, 2 জনের একত্রে 25টি চকলেট আছে। কণিকার কতগুলো চকলেট আছে? ধরলাম আমরা যে কণিকার কাছে চকলেট আছে হচ্ছে এক্সটা, ঠিক আছে, ওকে। তো 4 গুণ বেশি চকলেট আছে কার কাছে? মনিকার কাছে। তাহলে মনিকার কাছে আছে কত? 4x। 4x আছে। এখন একত্রে বলছে, তার মানে যোগ, তো যোগ সমান কত? 25। একটা এক্স, দুইটা এক্স, মানে একটা আপেল, দুইটা আপেল, এরকম। তো এখানে কয়টা আছে? একটা, এখানে আছে কয়টা? 4টা। তাহলে কয়টা হলো? 5টা। মোট হচ্ছে 5x is equal to 25। দ্যাট মিন্স x is equal to 5, এখানে গুণাকার আছে, পাশে গেলে ভাগ হবে, 25 ভাগ 5, কাটাকাটি করলে পাই কত? 5। দ্যাট মিন্স আমাদের আনসার কত? আনসার হচ্ছে x equal to 5। বুঝছো? সবাই পারে। ওরে বাহ, টাইম লস। স্যার আমি ম্যাথে 97 নাম্বার পাইছি, 97 নাম্বার পেয়েছে ম্যাথে। ওকে, আউসফ। এগুলো সহজ অঙ্ক, বুঝছো, একেবারে সহজ। ওকে জি স্যার, তোমরা সবাই পারো আমি জানি, কিন্তু তোমরা সমস্যা হচ্ছে তোমাদের যখন গ্রুপে কোনো ম্যাথ দেই, ঠিক আছে, তোমরা সলভ করো না কেন? হ্যাঁ, গ্রুপে ম্যাথ দিলে সলভ করবা, ঠিক আছে। দেন দেখো 32 নাম্বারটা। 32 নাম্বার কি বলছে? দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার, দুটি ক্রমিক জোড় সংখ্যার, ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল কত? 30 হলে দুটি সংখ্যা নির্ণয় করো। একটু ভাবার আছে, ঠিক আছে, একটু ভাইবা দেখি আমরা। ক্রমিক স্বাভাবিক সংখ্যা বল না, কিন্তু ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা বলছে। আমরা সংখ্যা লিখবো 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এখানে এই সবগুলা কি? ক্রমিক স্বাভাবিক, ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, এগুলো ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখন এই সবগুলোর নাম কি? ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখন এখান থেকে যে জোড় সংখ্যাগুলো আছে, যে জোড়গুলো আছে, ঠিক আছে, এই জোড়গুলা কি হবে? এই জোড়গুলোর নাম হচ্ছে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, বুঝছেন? তাহলে বিজোড়গুলো কি বলা হবে? ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে এই যেগুলো আছে এখানে, এই যে ইহারা, ঠিক আছে, ইহারা क्या नाम हुआ? ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা,
বিজোড় সংখ্যা। ঠিক আছে, সমাজ গে বুঝছেন? ওকে, ম্যাথ তো করি নাই, বুঝলা কেমনে? ওকে, তাহলে এটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা এবং ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা এবং ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার কনসেপ্ট। ওকে, সো আমরা সলভ করি ম্যাথ। ঠিক আছে, ওকে, তোমাদের পছন্দের কালি নিয়েছি পিঙ্ক কালার। দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল, ধরলাম ক্রমিক স্বাভাবিক সংখ্যা x। এখন বলছে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, যেহেতু জোড় সংখ্যা বলছে তার মানে কি জোড় সংখ্যা কয়টা পর পর আসে? এই যে একটা পর পর আসে, মাঝখানে একটা আছে, দেখছো? একটা পর পর আসে, ঠিক আছে না? একটা পর পর আসে। তাহলে যদি এটা x হয় তাহলে পরের যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা সেটা কত হবে? x প্লাস 1 হবে। ঠিক আছে, বুঝছো? এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা x প্লাস 1 হবে, কিন্তু এই যে এই 2 থেকে এটা দূরত্ব কত? যদি এটা 2 হয় তাহলে 1 যোগ করলে 3 হবে, এটা হবে, কিন্তু এটা তো হচ্ছে না। এটা কত, তাহলে কি করতে হবে? 2। ঠিক আছে, তাহলে 2 এরপরটা কত হবে? 2 যোগ করলে 6, এইভাবে, বুঝছো? ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা বা ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার জন্য হচ্ছে আমরা কি করব? 2 যোগ করব। ঠিক আছে, আর যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলে শুধু জোড় বিজোড় না বলে তাহলে 1 যোগ করতে হয়। তাহলে এই যে দুইটা, এই দুইটার কত যোগফল, তাহলে যোগ করো। x আর x কত হলো? 2x, যোগফল কত দিছে? 30। তাহলে 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 30। তাহলে 2x ইজ ইকুয়াল টু 30 মাইনাস 2। এই পাশে প্লাস ছিল, এই পাশে গেলে মাইনাস হয়েছে। তাহলে 2x ইজ ইকুয়াল টু 28। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? 28 ডিভাইড বাই 2। x ইকুয়াল টু কত হবে? 28 কত হয়? 14 গুণে 28, 14। নামাতা পারো নাই? 14 নামাতা। ওকে, আউটসাপ এসএমএস দিছে কয়টা? 12টা। ওই 12টা এসএমএস দিছে, ওরে কি করা উচিত বলো? সালাদ বলছে যে এগুলা ক্লাস 3 ম্যাথ, ভুল করে হচ্ছে এখানে দিয়ে দিছে। ঠিক আছে, সো ও লেখছে হচ্ছে অ্যাক্সিডেন্টলি বিগ মিস্টেক। ঠিক আছে, ওকে, দেবজিৎ 14 বার আউসাপরে বার করে দিতে বলছে, এসএমএস দিতে বলছে। আয়ান দানা করে দিছে কয়টা? আয়ান এসএমএস দিছে 18টা, বুঝছো? 4টার 4 করলে ভালো হতো। হ্যাঁ, 4টার 4 করানো হবে আয়ান, টেনশন নাই। নাইম, ওকে স্যার, ইটস অল আর ইজ ইজি। ওকে, জি স্যার, ইজি, ইয়েস স্যার। ওকে, সো এই যে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা যোগফল দেওয়া আছে, 3 সংখ্যা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এটা পারবা না তোমরা? এখন পারার কথা। চলো আমরা হচ্ছে আমাদের বইয়ে চলে যাই। ওকে, তাহলে আমরা একটা সৃজনশীল সলভ করি। কতক্ষণ আছে আমাদের সময়? 15 বাজে, বুঝছো? ক্যামেরা স্যার আমাকে ক্যামেরা থেকে মারেন, মারবো? দেখছো কি এটা? ওকে, টিং টিং টিং, চলো। তোমরা পড়ালেখা করো না, বুঝছো? বেশি ভালো করে পড়ালেখা করতে হবে। এই যখন কুইজ দিব, কুইজের মধ্যে সবাই পাবে ডাব্বা, এমনি পারতেছে। কুইজ দিলেই ডাব্বা পাবে। ডাব্বা চেনো? লাড্ডু।
ওকে, একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। বাগানটির প্রস্থ x মিটার হলে পরিসীমা x এর মাধ্যমে প্রকাশ করো। বাগানটির পরিসীমা 36 মিটার হলে এর প্রস্থ কত? বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গ কিলোমিটারে কত টাকা খরচ করতে হবে? কে কে এই অঙ্কটা সমাধান করতে পারবা? বলো। এই যে আউসাব বলছে স্যার পারবো, গাইড দেখে দেখে। গাইড দেখে করলে হবে? হ্যাঁ, এই রে গাইড দেখে করা লাগে না। হতাশ, আমি হতাশ তোমাদের নিয়ে। এই ম্যাথ গুলো গাইড দেখে দেখে করা লাগে। দেখো কি করা লাগে। 34 নাম্বার অঙ্ক, ঠিক আছে। একটা আয়তাকার বাগান আছে, আয়তাকার বাগানের প্রস্থ দেওয়া আছে, বলছে দৈর্ঘ্য প্রস্থ আছে। এখন দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ কত? 2 মিটার বেশি। তাহলে ধরি, হ্যাঁ ধরাধরি খেলা, সব ধরতে হবে আগে, ঠিক আছে। ওকে, ধরি বাগানের প্রস্থ, ঠিক আছে। না, ওকে, বাগানের প্রস্থ কত? আগেরটাই x মিটার, ঠিক আছে। তাহলে অতএব দৈর্ঘ্য কত? বাগানের লিখি নেই এবার। ওকে, বাগানের দৈর্ঘ্য সমান কত? ওরা বলছে কত? 2 মিটার বেশি, তাহলে x + 2। বোঝা গেল? পাইলাম। আর বলছে পরিসীমা, আয়তাকার বাগানের পরিসীমা মনে আছে? আয়তাকার বাগানের পরিসীমা কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা জানি, আমরা কি জানি? আমরা অনেক কিছুই জানি, কিন্তু সব কথা সব জায়গায় বলা যাবে না, ঠিক আছে। ওকে, তাহলে এখানে কোনটা বলতে হবে? আয়তাকার বাগানের পরিসীমা সমান হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আল্লাহর যে যে বান্দারা এই সূত্র পারেন না, তারা এখনই মুখস্থ করে নেন, ঠিক আছে। মায়ের হবে একটু পরে না পারলে, বুঝছেন? দেবজিৎ তোমার বলছে স্যার ঘোড়ার ডিম জানি, তো ঘোড়ার ডিম ভাজা ভাজা খা। ওকে, পোলাপান সব। তাহলে কি দৈর্ঘ্য কত? 2, ঠিক আছে। তাহলে 2 কে আমরা তো ওইভাবে লিখবো, ঠিক আছে। 2 মানে হচ্ছে 2 মানে এই যে ইংলিশে 2 লিখতে হবে, বাংলা 2 লিখলে হবে না। ওকে, তাহলে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত? x + 2, ঠিক আছে। আর প্রস্থ কত? x। তাহলে কত পাইলাম আমরা মোট? তাহলে হচ্ছে 2 × এই যে x প্লাস এখানেও আছে x, তাহলে দুইটা x হইলো 2x, ঠিক আছে না। আর +2, এই দেখো লেখা হয় নাকি? যন্ত্রণা। ওকে, আচ্ছা উপরে লিখি আমরা। ওকে, তাহলে দেখো 2 আর 4, 2x, তাহলে গুণ দিলে কত হবে? 4x, 2 আর 2, 2 × 4, x, 4x প্লাস এখানে 2 আছে, এখানে হচ্ছে 2, তাহলে 4x + 4 হচ্ছে এটার আনসার, প্রথমটা, খ নাম্বারটা। ওকে ওকে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কাটা দিছি। চলো নিয়ে আসি এবার।
ওকে, তো এইটা বাগানের পরিসীমা 36 মিটার হলে প্রস্থ কত? তাহলে আমরা আরো উপরে যাই। দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের কি নাম্বার? এটা হচ্ছে আমাদের খ নাম্বার। ওটা হচ্ছে ক নাম্বার। এটা ক নাম্বার ছিল, বুঝছো? এটা হচ্ছে খ নাম্বার। তাহলে ক হতে কি পাইছি আমরা? পাই বাগানের পরিসীমা সমান কত? 4x + 4। তাহলে প্রশ্ন মতে কি দেওয়া আছে? প্রশ্ন মতে হচ্ছে এই যে 4x + 4 = হচ্ছে 36। তাহলে 4x ওকে, সো কি হলো? 4x 36 32, 36 থেকে 4 গেলে 32 থাকে। তাহলে x 4 এখানে গুণ আছে, এবার সেগুলো ভাগ হবে। x = 32 ভাগ কত? 4, 4 × 32 8। তাহলে আনসার হবে কত? 8। তাহলে প্রস্থ কত? অতএব প্রস্থ সমান হচ্ছে 8 মিটার। প্রস্থ 8 মিটার পাইছি, তার দৈর্ঘ্য কত পাবো আমরা? বলছে বাগানটির কি করতে হবে? বাগান এই যন্ত্রণা কোথায় চলে গেল? হাই হাই, কি অবস্থা! ওকে, ওকে, বাগানটি পরিষ্কার করতে 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটারে কি পরিমাণ খরচ? তাহলে ক্ষেত্রফল বের করতে হবে আমাদের, ঠিক আছে না? কারণ ক্ষেত্রফল পুরোটা পরিষ্কার করতে হবে। চলো, গ নাম্বার আনসার, ঠিক আছে। খতে কি পাইছি? খতে প্রাপ্ত যে প্রস্থ সমান কত? প্রস্থ x = 8। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য সমান হচ্ছে 8 + 2, দ্যাট মিন্স 10 মিটার। ঠিক আছে, পাইলাম এটা আমরা। যদি পায়ে থাকলে তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে না? বর্গ, এখানে হবে একক, তারপরটা মিটার, ঠিক আছে। তাহলে চলো, কত আছে? দৈর্ঘ্য হচ্ছে 10, এটা হচ্ছে কত? 8 বর্গ মিটার। কত হইলো? 80 বর্গ মিটার, ঠিক আছে। 80 বর্গ মিটার, ঠিক আছে। 80 বর্গ মিটার হইলে 320 টাকা খরচ হয়, ঠিক আছে। তাহলে প্রতি বর্গ মিটার কত টাকা খরচ হয়? ঠিক আছে, তাহলে ওরা বলছে তাহলে 80 বর্গ মিটার এ খরচ হয় কত? খরচ হয় 320 টাকা, ঠিক আছে। তাইলে অতএব একটা লেখা যাবে না, লিখতে হবে এইভাবে। আরে যন্ত্রণা। ওকে, 1 বর্গ মিটারে খরচ হয় কত? 320 ভাগ হচ্ছে 80 টাকা। তাহলে কত? 4 × 32, 4 টাকা। শেষ আনসার। সবাই বুঝছো? দেবজিৎ কুমার আগেই করে ফেলছে, ঠিক আছে। দেবজিৎ, ধন্যবাদ। সবাই এক্সপার্ট।
ঠিক আছে এক্সপার্ট। এখন হচ্ছে আমরা কি দিব, কুইজ দিব। ঠিক আছে, দেখো কুইজটা পারো কিনা। কুইজের জন্য সময় কত, মাত্র 4 মিনিট। ঠিক আছে, কুইজের জন্য সময় পাবে মাত্র কয় মিনিট, 4 মিনিট। দাঁড়াও, টিং টিং টিং। কাহিনী হচ্ছে তোমাদের যে কুইজ দিব, দাঁড়াও ওয়েট। হ্যাঁ হাসিব বলো, শুনতেছি স্যার। কে কি বলতেছ বলো। আওসাব স্যার আনমিউট করেন তো। আওসাব কি বলো বলো। আচ্ছা রাফি জান কি বলতেছে, রাফি বলো। बोलो बोलो बोलो, क्या हुआ, শুনি না জোরে। রুকায়া জান্নাত বলেন। হ্যালো, হ্যাঁ বলো বলো। প্রথমে কি করতে হবে, হ্যাঁ প্রশ্ন বের করছি আমরা। কিভাবে করেছে, আমি তো এরকম করে বের করলাম। হ্যাঁ গ নাম্বারটা তো এভাবে করলাম। আমি একটু লেখা কম লিখছি, তোমরা আমি একটু লেখা কম লিখছি, আরো বেশি লেখা যাইতো, বুঝছো। তোমার টিচার কিভাবে করছে, প্রথমে এটা প্রথমে যে প্রশ্নটা বের করে নিছে, খ নাম্বারে প্রশ্ন বের করে নিছে। খ নাম্বারে প্রশ্ন বের করছে, আমরা খ নাম্বারে প্রশ্ন বের করছি। দাঁড়াও, দাঁড়াচ্ছি, যে দাঁড়ালাম আমি, দাঁড়াইছি বলো। এই দাঁড়াও, এই যে দাঁড়াইছি বলো এখন। এই দেখো খ নাম্বারে প্রশ্নটা বের করছি, যে প্রস্থ সমান 8 মিটার, দেখছো। ও স্যার এটা চোখে একটু চলে গেছে। হ্যাঁ ওকে ঠিক, আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম ওয়েলকাম মোস্ট ওয়েলকাম। স্যার কুইজ কুইজ দিচ্ছি, দাঁড়া বাবা। ওয়েট, কুইজ যে দিব, এখন বাজে কয়টা রে ভাই, 30 বাজে। জীবন ধ্বংস, দাঁড়াও। আচ্ছা দাঁড়াও, তোমাদের ক্লাস 6 না, ক্লাস 6 এর গ্রুপে দেখো আমি দিছি,
এখানে কমেন্ট দিতে পারতেছি না। ক্লাস 6 এর গ্রুপে দেখো দিছি, সবাই দেখছো? ওই দেখো আয়ান এসএমএস দিছে 20টা এসএমএস দিছে। কুইজের সময় এত কম কেন দেন? তোমরা সব পারো না, এক্সপার্ট না তোমরা, এই জন্য কম সময় দিই তোমাদের। স্যার আনমিউট করেন আউটসাফ। তোমার তো আনমিউট করছিলাম, তুমি তো ঘটনা প্যাচ লাগাই দিছো, গেছো গা। স্যার এখন আনমিউট করছেন, আমি তো তখন মেসেজ শুনতে পাইলাম না। তখন যে একজন কথা বলতেছিল, তোমার আনমিউট করছিলাম আমি, তুমি চলে গেছো পরে। আচ্ছা ঠিক আছে, গ্রুপ থেকে যাই না, আমি তো ছিলাম। হ্যাঁ তুমি ছিলে কিন্তু কথা বলো নাই, আনমিউট করছিলাম তোমার আমি। ওকে এক্সাম দাও। স্যার হ্যাঁ বলেন। যেমন গ নাম্বারে যে কইছে মানে মানে প্রতি বর্গ মিটার, হ্যাঁ প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে গেলে 60 টাকা লাগে। আচ্ছা ও এখন কি 60 টাকা জমানা আছে নাকি? একটু ভেবে চিন্তে কি দিতে হইতো না? দিল না। অবাস্তব কথা, আগে জমানার কথা। এই যে আমরা আজকে ম্যাথ করলাম না প্রথম, এই যে কৃষ্ণনগরের মন্ত্রী বেতন পায় হচ্ছে 2000 টাকা। হ্যাঁ 2000 টাকা দিলে 1 মাস কেউ কাজ করবে এখন? হ্যাঁ এটাই বুঝতে হবে, ঠিক আছে সমস্যা নেই, আমরা আগামী মাসে মন্ত্রী বেতন বাড়াই দিব, ঠিক আছে। আচ্ছা খ নাম্বারটা ইহসান, খ নাম্বারটা বুঝছো এখন? খ নাম্বারটা এখন বলো, এই অধ্যায়ে তোমাদের আর কোনো প্রবলেম আছে? আমার তো মনে হয় নাই। আর কি প্রবলেম এই অধ্যায়ে? ইহসান খ নাম্বারটা কেন বোঝা নাই বাবা তুই? দাঁড়া, দেখো আমরা খ নাম্বার বলছি কি, আমাদের বাগানের পরিসীমা 36 মিটার হলে প্রস্থ কত? আমরা ক নাম্বার থেকে একটা ইকুয়েশন পাইছি, পরিসীমার ইকুয়েশন, ঠিক আছে, পরিসীমার সমীকরণ পাইছি। এটা কি 4x + 4, তাহলে পরিসীমা দেওয়া আছে এখানে 36 মিটার। তাহলে প্রশ্ন মতে এই যে এটাতে পরিসীমা আমাদের না, তো এইটা সমান কত? 36। তাহলে প্রশ্ন মতে 4x + 4 = 36। তাহলে এই যে 4টা আছে এই পাশে, এই 4টাকে আমরা এই 4টাকে আমরা এই পাশে নিয়ে গেছি। এই পাশে প্লাস ছিল, এই যে প্লাস, এই পাশে গেলে মাইনাস হইছে, ঠিক আছে। তাহলে 4x = আমরা 36 থেকে 4 বাদ দিলে থাকে 32। তাহলে এই যে 4 এটা গুণাকার আছে এখানে, আর এই পাশে গেলে ভাগ হবে। তাহলে 32 ভাগ কত? 4, ভাগ করলে 4 × 8 = 32। এটাই হচ্ছে আনসার। এত সহজ ম্যাথ মাথায় না ঢুকলে আর কিভাবে মাথায় ঢুকবে? আব্দুল্লাহ ইয়েস স্যার, জি স্যার। ওকে আচ্ছা, তোমাদের সঙ্গে অনেক মজা করলাম, মজা করে আমরা পড়লাম, ঠিক আছে। ও স্যার, জি স্যার। ওকে তো বলো তোমাদের ক্লাস কেমন লাগছে, এবং আমাদের এই অধ্যায়ে আরো কিছু পড়ার বাকি আছে কিনা? সবই তো শেষ। হ্যাঁ আজাব বলো। আজকে যে অঙ্কটা করাইলেন, এই যে 27 নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ ওটা একটু আবার বুঝাবেন? 27 নাম্বারটা? হ্যাঁ অবশ্যই, কেন নয়। ঠিক আছে 27 নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি। হ্যাঁ দেখো খেয়াল করো, 27 নাম্বার। হ্যাঁ এই যে 27 নাম্বার অঙ্কটা, কোন সংখ্যার 4 গুণের সঙ্গে 3 যোগ করলে যোগফল 23 হবে, বুঝছো? এটাই তো। হ্যাঁ স্যার। ওকে দেখো আমি এখানে করে দিচ্ছি, দেখো দেখা যায় কিনা। একটা লাল বা অন্য কোনো কালার নেই, তাহলে দেখা যাবে। সবুজ কালার নিতেছি, দেখা যায় সবুজ কালারটা? দেখা যায় না। কালো নিলে, কালো নেই তাহলে দেখা যাবে। হোয়াইট বোর্ড কালো নেই। দেখো কোন সংখ্যার, ধরলাম সংখ্যাটা হচ্ছে x, ঠিক আছে, ওই সংখ্যার 4 গুণ, তার মানে কি 4x, তার সঙ্গে 3 যোগ করব আমরা। 3 যোগ করলে যোগফল কত হবে?
23 হবে, তাহলে সমান 23, বা 4x এখানে কি যোগ আছে না, এটা ওই পাশে গেলে কি হবে বিয়োগ হবে, তাহলে 23 বিয়োগ হচ্ছে 3। তাহলে ফলাফল কত আসলো এখানে 4x ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 23 থেকে 3 গেলে থাকে হচ্ছে 20। এখানে x ইজ ইকুয়াল টু এখানে 4 কি আছে গুণাকার আছে না 4x, তাহলে এই পাশে গেলে কি হবে ভাগ হবে, তাহলে 20 ভাগ হচ্ছে 4। দেখো এই যে x 20 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, 4 5 এ 20, তাহলে 5, আনসার হচ্ছে 5। বুঝছো? Yes, sir. জি স্যার, ঠিক আছে। আমার মনে হয় আর কারো কোনো জায়গায় প্রবলেম থাকার কথা না, সবই একদম সলভ। স্যার অধ্যায় 1.4 হয়েছে, 1.4 এ তোমাদের প্রবলেম আছে? স্যার 10 এ 10 পাইছি, আউসাফ বলছে। ঠিক আছে আউসাফ। দেবজিৎ স্যার কুইজ 10 on 10, 100 এ 100। ক্লাস কি শেষ? হ্যাঁ ক্লাস শেষ প্রায়। স্যার ইউর ক্লাস ইজ ভেরি নাইস, আব্দুল্লাহ বলছে। ইয়েস, তোমরাও খুব নাইস, তোমরা যে সব পারো, বুঝছো, বুঝাই দিলে সব পারো। সায়ন্তী বলছে স্যার প্র্যাকটিস করা লাগতো। হ্যাঁ প্র্যাকটিস করো, সমস্যা নাই, বাসায় প্র্যাকটিস করো, সমস্যা হলে জানাবা। স্যার হোমওয়ার্ক কি, হোমওয়ার্ক কি দেবো বলো, সবই তো শেষ, সবই তো করাই ফেলছি, আর হোমওয়ার্ক কি দেবো? তারপরে হোমওয়ার্ক দেই, দেখি কি হোমওয়ার্ক দেওয়া যায় কিনা, দেখি হোমওয়ার্ক কি আছে। সবই তো করাই ফেলছি, হোমওয়ার্ক হোমওয়ার্ক কই, হোমওয়ার্ক নাই। তাহলে তোমরা তোমাদের হোমওয়ার্ক আমি দাগাই দে, হ্যাঁ বই থেকে। হোমওয়ার্ক কইলো বাসায়, কি করবা বলো তো, সবই তো দেখাই দিলাম। যাও হোমওয়ার্ক দিই তাও, চলো। এই 34 নাম্বারটা করে দিছি, তাহলে 35 নাম্বারটা তোমরা করবা, এটাই তোমাদের হোমওয়ার্ক। সৃজনশীল 35 নাম্বার হোমওয়ার্ক সবাইকে বলে দিবা, ঠিক আছে? 35 নাম্বারটা SW, ঠিক আছে? দেখি একটু রেজাল্ট শিট ঢুকে কি অবস্থা, কারা ফার্স্ট হইলো। ওকে, দেখি কি অবস্থা। তোমরা কে কে আছে এখন পর্যন্ত? হ্যাঁ ভাই এখনো 20 জন আছো তোমরা। মুনতাহা 10 on 10, আউসাফ 10 on 10, দেবজিৎ 10 on 10, আয়ান 9 out of 10, শিহাব 6 out of 10, ব্যাক টু দ্য হাউস, ও আসলে ব্যাক টু দ্য হাউস 5 পাইছে, তুই আসলে ব্যাক টু দ্য হাউস। ওকে আচ্ছা, তোমরা কি মাইন্ড করো, তোমার মাঝে মাঝে তুই করে বলতেছি, এমনি ভালোবাসে বলি, বুঝছো, ছোট মানুষ না তোমরা। নিশাত ওকে ওকে, 35 নাম্বার তো তোমাদের দিছি হোমওয়ার্ক। আচ্ছা শোনো, আমরা মোটামুটি মজা করলাম, ঠিক আছে, কিন্তু আমাদের গতকাল এই সময় কিন্তু আমাদের এই সময়ের আগে দুপুর থেকে আমাদের দেশে পুরো একটা ট্র্যাজেডি গেল, ঠিক আছে না? আমাদের মাইলস্টোন কলেজে অনেক শিক্ষার্থী আহত হয়েছে এবং অনেক শিক্ষার্থী মারা গেছে। তো তোমরা সবাই মাইলস্টোন কলেজে যে শিক্ষার্থীরা রয়েছে যারা আহত হয়েছে তাদেরকে সুস্থ হওয়ার জন্য দোয়া করবা। পাশাপাশি হচ্ছে যারা মারা গিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আমরা। একই সাথে হচ্ছে যাতে তাদের পরিবার এই শোক কাটায় উঠতে পারে তার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, ঠিক আছে? এবং যাতে করে দ্বিতীয়বার এরকম কোনো ঘটনা না ঘটে সেটা আল্লাহর কাছে প্রার্থনা করি, তোমরা প্রার্থনা করো, ঠিক আছে? তারা আমাদের ভাই বন্ধু ছিল, ঠিক আছে? কি দেখছে? আচ্ছা আহসাব লিখছে গণমাধ্যম ঘুষখোর। গণমাধ্যমকে যেন কি বলে,
গণমাধ্যমকে বলা হচ্ছে সমাজের দর্পণ, অর্থাৎ দর্পণ মানে আয়না। আয়নায় তাকালে তুমি যেমন নিজেকে দেখতে পাও, ঠিক তেমন গণমাধ্যম সমাজের পরিস্থিতিকে তুলে ধরে মানুষের সামনে। কিন্তু গণমাধ্যম যদি কোনো কিছু লুকায়, এড়ায় যায়, তাহলে এটা আমাদের জন্য খুবই কষ্টকর। ঠিক আছে, তো আমরা চাই গণমাধ্যম কোনো কিছু না লুকাক, গণমাধ্যম সব কিছু স্বচ্ছভাবে প্রকাশ করুক। স্বচ্ছতার সব জায়গায় দাম আছে, ঠিক আছে না? তো যারা মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিক, জান্নাতবাসী করুক, জান্নাতুল ফেরদাউসের নসিব করুক তাদেরকে। ঠিক আছে, আর যারা এখনও জীবিত আছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুক। ঠিক আছে, যদি তোমাদের রিলেটিভ বা আশেপাশে কেউ এই দুর্ঘটনায় আহত হয়ে থাকে বা মারা যেয়ে থাকে, তোমরা তাদের খেয়াল রাখবা, আহত হলে তাদের খেয়াল রাখবা, সেবা করবা। ঠিক আছে, আর যদি কোনো সময় সুযোগ হয় সেবা করার, রক্ত দেওয়ার, তাহলে ইনশাল্লাহ অবশ্যই দিবে। এবং আমিও নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, যদি সুযোগ হয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ সাহায্যের হাত সবসময় বাড়িয়ে দিব। তো এ বলেই আজকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ইউটিউব পরিবারের সাথেই থাকো। ইনশাআল্লাহ নেক্সট কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।